রাধা গোবিন্দ প্রভু নারায়ণ হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম ভজ হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম ভজ হরে কৃষ্ণ নাম নারায়ণ হরে কৃষ্ণ নাম নারায়ণ হরে কৃষ্ণ নাম কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাধে মধুসূদন রাধা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ নিতাই গৌরাধীশ হরে কৃষ্ণ হরে রাম গীতাই গৌরাধীশাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধীশ হরে কৃষ্ণ হরে রাম ভজনি ভাই গৌরাদেশম হরে কৃষ্ণ হরে রাম গৌরাধীশ হরে কৃষ্ণ হরে রাম গীতাই গৌরাধীশাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাদেশম হরে কৃষ্ণ হরে রাম নারায়ণ পরাবেদা নারায়ণ পরাস্পরা নারায়ণ পরবেদা নারায়ণ পরমেশ্বর নারায়ণ পরাবেদা নারায়ণ পরাস্পরা হরে নারায়ণ ভজনি সাগরী নামের সহিতে আছে আপন হরি শ্রীকৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রী হরি রাম শ্রী কৃষ্ণ ভজনি সাগরী নামের সহিতে আছে আপন শ্রী হরি যে নাম সে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বালাই বালাই যায় হায় ওকে আহা মরি হরে হে আমার আয়া আয় রে হে গোরা যায় রে ভাবে হে যায় রে ভাবে মালাই যায় আয় রে বুকে আহা মরি আরে হে हमारी गुरा आया ओ हारे तेरे गुरा जाए भावे रे बालाई जाए ओ पिया मोरी अरे আমার গোরা যাই রে ভাবে যাই রে ভাবে বালাই যাই রে আমার আরে আমার গোরা গোরা যাই রে ভাবে যাই রে ভাবে বালাই যাই রে আমার আরে আমার গোরা দুটি পদ জানি তাই সর্বপ্রথম উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব গোবিন্দ চরণের দাস গৌরহরির দাস আমার নিতাই চরণের দাস এমন ভক্তের চরণে আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের সকলের তরফ থেকে আপনাদের শ্রীরাঙা চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কথাই বলে বাবা, জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকল জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। জীবাত্মা যেমন আছে, সকলের মধ্যে পরমাত্মা রূপে ভগবান সদা সর্বদা বিরাজমান। আর সেটা জেনে এই আসরে যারা যারা উপস্থিত আছে, যাদেরকে আমি দেখতে পাচ্ছি, যাদেরকে দেখতে পাচ্ছি না, যারা অন্তত নামের ভক্ত, সকলের শ্রীচরণে আমার প্রণাম। আজকে গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এক লীলা শ্রবণ করেছি। তা আজ আমরা জানবো যে ওই ভগবানকে কেমন করে ভালোবাসা যায়, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। অর্থাৎ যদি ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় জানতে হয়, তবে যিনি ভালোবেসেছে তার জীবনে আস্বাদন করতে হয়। অর্থাৎ ভক্তের জীবনে কেমন করে ভগবানকে ভালোবেসেছেন, কেমন করে ভগবানের শ্রীরাঙা চরণে তার ঠাঁই হয়েছে, আমরা সেই লইলা
সেই ভক্তির জীবনী আস্বাদন করবো আজকে। খুব ছোট করে আগে গৌরচন্দ্রিকা, তবে আমরা লীলায় যাব। দেখুন, সর্বপ্রথম কি বললাম, সমতালে যে কথাটি বৈষ্ণব পদকর্তা বলছেন সেটাই আরেকবার বলা হোক। কি বলছেন? বলছে কি, গৌরাঙ্গে দুটি হাজারে আমার গৌরাঙ্গে দুটি পদ, আমার জ্ঞানে ধন সম্পদ। যারে ধন সম্পদ, গৌরাঙ্গে দুটি পদ, আমার যারে ধন সম্পদ। কৃষ্ণ ভক্তি রস আসাদন সেই তো জানে গো, গৌরী ছাড়াই আমি জানি না সেই তো জানে গো। তবে চলো নেব ননে গো সেই তো জানে গো, আমার শয়নে স্বপনে গো, শয়নে স্বপনে গো, শয়নে স্বপনে গো, শয়নে স্বপনে গো, আমার শয়নে স্বপনে গো, সেই তো জানে গো। আরে সে জানাব প্রতি রস সারে, সে জানাব প্রতি রস। কি বলছেন বৈষ্ণব কবি? বলছেন কি, যে গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। এই পার্থিব জগতের কোনো কিছু নয় বাবা, আমার গৌরহরের রাঙা চরণ দুটিকে যদি কেউ নিজ ধন সম্পত্তি মনে করতে পারে, তবে তার মনে ভক্তির উদয় হবে, প্রেমের উদয় হবে। কোন প্রেম? এই জাগতিক প্রেম?
আমরা রাস্তায় বেরোলে পথে ঘাটে যা দেখতে পাই সেই প্রেম? না না, এই পার্থিব জগতের সাথে অপার্থিব জগতের কোনো কিছুরই মিল নেই। আমাদেরকে মনে রাখতে হবে, যা কিছু এ জগতে হয় কোনোদিনও ওই জগতে, অপার্থিব জগতে, অকৈতব জগতে কোনোদিনও তা হয় না। ভারতীয় দর্শন বলছে এই জগতের প্রত্যেকটা জীব চারটে জিনিসের জন্য ব্যস্ত হয়ে আছে। চারটে জিনিস কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কেউ ধর্মের জন্য, প্রত্যেক দিনই আমরা টেলিভিশনে, খবরের কাগজে, বিশেষ করে হিন্দু মুসলমান দ্বন্দ্ব প্রায় দেখে থাকি। আবার এই হিন্দু ধর্মের মধ্যে অনেকে অনেক রকম, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ আবার সাক্ষ্য, শৈবের উপাসক, শিব ভক্ত। কিন্তু ঈশ্বর এক, যেই কৃষ্ণ সেই কালী। আবার যেই হিন্দুদের ভগবান তিনি কিন্তু মুসলমানদের আল্লাহ। আবার জেরুজালেমে যান, তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। কোনো প্রভেদ নেই ভগবানের মধ্যে। আমরা শুধু নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে বিভেদ করেছি মাত্র। তাহলে কেউ ধর্মের জন্য, কেউ অর্থের জন্য। এখনকার যুগের প্রত্যেকটা মানুষ জন্মের পর শৈশবটা কোনোভাবে কাটে, তারপর পড়াশোনা, আর বাকি সারাটা জীবন সংসারের ধানি মাথায় নিয়ে ওই অর্থ উপার্জন করতে করতে বাকি জীবনটা চলে যায়। তাহলে ধর্ম, অর্থ আর দুটো কি? কাম আর মোক্ষ। কামনা বাসনার জন্য অনেকে ছুটছে, আর একটি হচ্ছে মোক্ষ বা মুক্তি লাভের জন্য। যারা যোগী, ঋষি, মুনি, তারা সবসময় কি চাইছে? তারা যে এত যুগ যুগান্তর ধরে ধ্যান করছেন, যজ্ঞ করছেন, তপস্যা করছেন, তারা চান ভগবানের কাছে মুক্তি, ভগবানের চরণে ঠাঁই পেতে চান। জীবাত্মা যাতে পরমাত্মায় বিলীন হয়ে যান সেটা চায়। কিন্তু বৈষ্ণব শাস্ত্র বলছে যে বৈষ্ণবরা, যারা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব কারা? তৃণাদপি শুনি চিন তরুরীব শৈষ্ণিনা অমানীর মানদীন আকীর্তনীয় সদা। তৃণাদপি শুনি চিন, তৃণ মানে ঘাস। ঘাসকে দেখবেন আপনি পা দিয়ে যতই মারিয়ে যান না কেন, একটিবারের জন্য প্রতিবাদ করবে না। তরুরীব সহিষ্ণুনা, বৃক্ষের মতো স্বচ্ছ শক্তি যা। গাছ আমাদেরকে কত উপকার করে বলুন, তা সত্ত্বেও বারবার আমরা তাকে কেটে ফেলি, কত ক্ষতি করি, তবুও কিন্তু কোনো প্রতিবাদ করে না। কীর্তনীয় সদা হরি, সদাই যার বদনে থাকবে হরিনাম কৃষ্ণ। প্রকৃত অর্থে বাবা বৈষ্ণবদের চারটি জিনিস থাকে। গলায় তুলসীর মালা, মাথায় থাকে শিখি, পরনে গেরুয়া বসন থাকে। অথচ দেখুন ভোলানাথ, শাস্ত্র বলছে নাকি তিনি পরম বৈষ্ণব, অথচ ভোলানাথ কি তুলসীর মালা পড়েন? ভোলানাথ কণ্ঠে রুদ্রাক্ষর মালা পড়েন, পরনে গেরুয়া বসনও পড়েন না, বাঘ ছাল করে থাকে, মাথায় শিখিও নেই, বড় বড় জটা আছে, অথচ তাকে শ্রেষ্ঠ বৈষ্ণব বলছে। কেন? অর্থাৎ আভরণে, আচরণে বৈষ্ণব। বাইরের পোশাকটা রইল আমার বৈষ্ণবের মতো, অথচ আমার মনটা রইল একজন সাধারণ মানুষের মতো, তবে কিন্তু সে বৈষ্ণব নয়।
অপৈত বলতে, যেটা গোলকের সম্পদ। আর নিয়ে এলো কে বাবা? এই কলিযুগে এত সুন্দর নাম, হরিনাম কীর্তন, কে নিয়ে এলে? আমার গৌর হরি। সত্য ত্রেতা দাপর যুগে যুগে ভগবান এসেছেন, কিন্তু কলির যিনি ভগবান তিনি আসেননি বাবা, তাকে ডেকে আহ্বান করে নিয়ে আসা হয়েছে। কে আহ্বান করেছে? পঞ্চতত্ত্বের এক তত্ত্ব অদ্বৈত আচার্য। প্রত্যেক দিন প্রভাতকালে সুরধনীতে স্নান করতে যেতেন, আর হাতের মধ্যে তুলসী পত্র আর ওই গঙ্গা জল নিয়ে প্রভুকে আহ্বান করতে, হে প্রভু, হে দয়াময়, তুমি নেমে এসো, এই ধরাধামে তুমি অবতীর্ণ হও, কলির অধম জীবের তোমাকে আজ বড় প্রয়োজন। সেই অদ্বৈত প্রভুর ডাকে, অদ্বৈত প্রভুর আহ্বানে স্বয়ং ভগবান এই কলিযুগে নেমে। তা গৌর হরি নদিয়া নবদ্বীপের পথে পথে নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। হরিনাম সংকীর্তন আর সাধন করছেন নবদ্বীপবাসী। তা যারা যারা রয়েছেন তারা আস্বাদন করবেন বাবা। এই চর্মচক্ষু দিয়ে দেখা যায়, ভগবানকে এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাবেন। এই দুটি নয়নের মধ্যখানে যে নয়নটি আছে, যে ভাব চক্ষু, জ্ঞান চক্ষুটি আছে, সেই জ্ঞান চক্ষু দিয়ে ভগবানের লীলা দর্শন করা যায়। তাহলে আপনারা কি দেখতে চান? নবদ্বীপবাসী দেখছে, আপনারা দেখবেন না? হ্যাঁ কি না কিছুই তো বলছেন। দেখবেন আপনারা? আচ্ছা, সবাই মিলে। হ্যাঁ, কোনো পয়সা লাগবে না, কোনো অর্থ লাগবে না, কিচ্ছু লাগবে না, কেননা এটাই তো নবদ্বীপ। যেদিন যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, ভগবান নিজ মুখে বলছেন কথা, যেদিন যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, সেখানে আসে যত আমার প্রিয় ভক্তগণ। যদি তাদের হয় এক মন, তবে সেটাই নব বৃন্দাবন ধাম, সেটাই নব নবদ্বীপ ধাম। নিতাই গৌর হরি হরি বল। এই মায়েরা হাত তুলবেন না, ওই জন্য সামনে বসেননি, পাশে বসেছে। হাত তুলবেন না বলে সবাই হাত তুলবেন। নিজেরটা নিজেকেই করে নিতে হবে, একজন করলে আপনার কিচ্ছু এসে যাবে না। সবাই মিলে হাত তুলবেন, এখানে কোনো লজ্জা নেই। আপনি বাড়িতে যদি হাত তুলে গান করেন, বলবে বউটা পাগল হয়ে গেছে। বাড়িতে যদি হঠাৎ করেন না, তাহলে বলবে বউটা পাগল হয়ে গেছে। কিন্তু এখানে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। মন খুলে, প্রাণ খুলে দুই হাত তুলে দেখুন, সকলে মিলে সবাই বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নদিয়াবাসী দর্শন করছে, দেখুন আপনারাও দর্শন করুন কেমন ভাবে যাচ্ছে গৌর হরি। কি বলছে দেখুন, এক নদিয়াবাসী আরেক নদিয়াবাসী যেন ডেকে বলছে, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাই মিলে সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়ার নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়ার নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদের শিখরা, সচি মাতার দুলালিয়া নদের শিখরা। ওই সচি মাতার দুলালিয়া নদের শিখরা। আরে সচি মাতার দুলালিয়া নদের এসে গোরা। আমার ভক্তগণ চিত্তচূড়া, ভক্ত মনোহরা। আমার ভক্তগণ নিতাই গৌর হরি বল। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া
এইভাবে গৌরহরিকে দর্শন করছে, নাম সংকীর্তনে মেতে উঠেছে। আজকে বলছে কি দেখো, যে গৌরাঙ্গ লীলার কথা এইভাবে যদি শ্রবণ করি, বারবার শ্রবণ করতে করতে কোনো না কোনো সময় মুখ দিয়ে বদন দিয়ে বেরিয়ে আসবে। শ্রবণ করলে কি হয় না, অজ্ঞান আধার দূরে সরে যায়। তাহলে যদি বদনে বলি তবে কি হবে? কি বলছে গৌরাঙ্গ লীলার কথা যদি বদনেই বলা হয়, তবে যে গৌরাঙ্গের নামে আরে যে গৌরাঙ্গের নামে নয়, তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। যে গৌরাঙ্গের নাম লয়, তাহার কৃষ্ণ প্রেম উদয়। আর যে গৌরাঙ্গের নামে লয়, রাধা কৃষ্ণ প্রেমোদয়। তারে মুই যাই বলি হারি, বলি হারি, আর তার মনে নাই বলে হারি, বলে হারি, বলে হারি। তারে মুই যাই বলি হারি, বলি হারি, বলি হারি। তার মনে নাই বলে হারি, বলে হারি, বলে হারি। আমি যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি। যদি বলি ততই হারি। আমার গৌরে নামের কি মহিমা, যতই বলি ততই হারি। আমার গৌর নামে কি মহিমা, যতই বলি ততই হারি। আমার গৌরে নামের কি মহিমা, যতই বলি ততই হারি। গৌর নামের কি মহিমা, আরে বেদ পুরাণে পাই না সীমা, আরে বল, বল। আরে বেদ পুরাণে পাই না সীমা। গৌর নামে কি মহিমা, যতই বলি ততই হারি। তার মনে নাই বলে হারি, বলে হারি, বলে হারি। তার মনে নাই বলে হারি, বলে হারি। দেখুন, আমরা কীর্তনীয়রা এই যে এত এত পদ পদাবলী আপনাদেরকে শোনাচ্ছি বা বলছি, যে সমস্ত কথা বলছি, এগুলো তো আর নিজে নিজে নয়। সত্যি কথা বলতে দোষ নেই বাবু, গুরুর কাছ থেকে শোনা অথবা বই পড়ে পড়ে আমরা জানছি। ভাগবত, চৈতন্য চরিতামৃত, পুরাণ গ্রন্থ থেকে আমরা এই সমস্ত কথা, ভগবানের লীলা, এই এত কিছু জানতে পারছি। কিন্তু বাবা, এই গৌরাঙ্গ লীলার কথা মুখে বলতে বলতে যদি কারোর দু নয়ন দিয়ে জল পড়ে, অশ্রু বাড়ি যদি নির্গত হয়, তবে আমাদের মতো ওই গ্রন্থ থেকে তাকে এই লীলা সাধন করতে হবে। কেননা ভগবান তাকে কৃপা করবে, ভগবান কৃপা করলে সেই লীলা তিনি আস্বাদন করবেন। মৃত বৃন্দাবনে যে লীলা হয়ে গেছে বাবা দাপরে, সেই লীলাও কিন্তু এখনো হচ্ছে। বৃন্দাবন দুটো, এক হচ্ছে মৃত বৃন্দাবন যেটা এই জগতে অবস্থিত, আর একটা হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে ভগবানের লীলা প্রতিনিয়ত হচ্ছে, এমনকি মৃত বৃন্দাবনেও হচ্ছে। এখনো বৃন্দাবনে ভগবানের বাঁশি শোনা যায়, এখনো নূপুরের শব্দ শোনা যায়। তো সেই প্রসঙ্গের কথা পরে আলোচনা করব। এখন যে কথা বলছি, যে পদাবলীকে আমরা আস্বাদন করলাম বিদ্যাপতি ঠাকুরের লেখা, দেখবে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। অনেকে বলে, আমাকেই হয়তো অনেকে বলেছেন যে দেখো মা সুদীপ্তা, এই লীলাটা তুমি এইভাবে বর্ণনা করলে, ওনার মুখে কিন্তু আমি অন্যরকম শুনেছিলাম। এই কথাটা দেখবেন, তা আমার গুরুদেবের কথা যে ভগবানের লীলা যদি প্রতিনিয়ত হয়ে থাকে, একবার চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, আমরা আজকে যা যা করলাম ঠিক সেই রকমই কালকে দিনটা কাটবে, হতে পারে?
কিছু কিছু কর্ম হয়তো থাকবে, কিন্তু একই রকম ভাবে তো হবে না। তাহলে ভগবানের লীলা যদি প্রতিদিন হয়, প্রতিনিয়ত যদি লীলা হয়, ভগবান তার ভক্তকে কৃপা করছে, কৃপা করে সেই লীলা দর্শন করাচ্ছে। তাহলে সেই ভক্ত যেভাবে ভগবানের লীলা দেখছে সেইভাবে তিনি বর্ণনা করছেন। পদকর্তাদের কথা বলছে, আমি বৈষ্ণব পদকর্তাদের কথা, যারা ভাব চোখে, বারবার আমরা বলি না যে সাক্ষাৎ দ্রষ্টা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে ভাব দর্শন করছে, অর্থাৎ কি প্রভু কৃপা করেছেন, কৃপা করেছেন বলে ওই অকৈতব প্রেম লীলা সে আস্বাদন করতে পেরেছে, দর্শন করতে পেরেছে। আর সেই ভক্তরা যেমন ভাবে লিখে গেছে, আমরাও তাদের সেই পদ পদাবলী গ্রন্থ থেকে পড়ে সেইভাবে আপনাদেরকে শোনাচ্ছি। যদি ভুল ত্রুটি হয় আপনারা যেন ক্ষমা করে দেবেন। পদাবলীটি যেটা আস্বাদন করলাম বিদ্যাপতি ঠাকুরের লেখা, যে বিদ্যাপতি ঠাকুরের লেখা পদাবলী আস্বাদন করবার জন্য ভোলানাথ তার গৃহে কাজের লোক সেজেছিল। দেখুন মা, কত বড় ভাগ্যবান আমরা যে সেই ঠাকুরের পদাবলী আস্বাদন করছি। তাহলে চলুন সেই পদকর্তার চরণে কোটি কোটি নিবেদন জানিয়ে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। কি বলছে? বনয় বিদ্যাপতি অতিশয় কাতর, বনয় বিদ্যাপতি অতিশয় কাতর, বনয় বিদ্যাপতি অতিশয় কাতর, বনয় নবদ্বীপার বৃন্দাবনে ঈদ গেল করোনা, সচির নন্দন 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 যেন করোনা।
আর সচিন নন্দর 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 এদি যেন করোনা ভক্তগণের গতি গণে যেন করুণা। ওই ভক্তগণ মানে এই যেন করোনা দিলে একে দেহ দিন বন্ধু। দিলে একই দিল দিল গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে জীবানবে, সে হয় মাধবময় অন্তরঙ্গ। তুমি গৃহেতে বনেতে থাকো, আগৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো আগরাঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো, আগৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বনেতে থাকো আগরম বলে রাখো নরোত্তম মাগে তার সঙ্গ। আরে নরতম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ। নরতম বাগে তার সঙ্গ নরোত্তম দাসে মাগে তার অঙ্গরে হে নরতম দাস মাগে মাগে তারে সঙ্গরে নরতম দাস মাগে নরতম ধা ঘেনে ধাতটে ঘেনে ধাতরগড় ধাতটে কথা গদি ঘেনে না ঘেনে না ঘেনে নাতটে ঘেনে ধাতরগড় ধাতটে কথা গদি ঘেনে ধা ধাতরগড় ধাতটে কথা গদি ঘেনে ধা ধাতরগড় ধাতটে কথা গদি ঘেনে ধা ঘেনে ধাতটে ঘেনে ধাতরগড় ধাতটে কথা গদি ঘেনে না ঘেনে না ঘেনে নাতটে ধাতরগড় ধাতটে কথা গদি ঘেনে ধা ধাতরগড় ধাতটে কথা গদি ঘেনে ধা ধাতরগড় ধাতটে কথা গদি ঘেনে দাস মাগে নরতম দাস মাগে মাগে তারে সঙ্গরে 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 নরতম দাস আমরা গৌরচন্দ্রিকার আস্বাদন করলাম, এবার লীলায় প্রবেশ করব। তবে ঠিক কালকের মতোই একটি ভজন গান করে তবে আমরা লীলায় যাব। নবদ্বীপ ধামে পরিণত হয়েছে জায়গাটি, আর ভালো লাগছে যে কালকে যেটুকু বলেছিলাম তবুও কিছু মানুষ, কিছু জন, কিছু ভক্ত এসেছে। হরিনাম কীর্তন করে জানি না কি করেছিলাম, কি কর্ম করেছিলাম, যার জন্য প্রভু এই হরিনাম সংকীর্তনের একজন হলেও প্রভু তো চেয়েছিলেন যে নাম সংকীর্তনকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে। তাই হয়েছে কিন্তু আজকে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এই মধুর কৃষ্ণ নাম। তাই এই নামের প্রেম সারা বিশ্বে ছড়িয়ে গেছে ইস্কনের দৌলতে। ভাবতে অবাক লাগে, পাকিস্তানের মতো দেশে, আফগানিস্তান, সৌদি আরবের মতো দেশেও ইস্কন প্রতিষ্ঠা পেয়েছে।
এবং ভক্তরা শ্রীখোল শ্রী করতাল সহযোগে সেখানে পথে পথে হরিনাম সংকীর্তন করে বেড়ায়। আজ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে এই নাম নেই, হরিনাম নেই, কৃষ্ণ নাম নেই। দেখুন, মায়াপুর গেছেন তো? সবাই মায়াপুর গেছেন বাবা? কই কারা কারা গেছেন দেখি হাত তুলুন তো। নবদ্বীপ মায়াপুর ইস্কনের কথা বলছি আমি। এদিকে মায়েরা সবাই গেছেন মোটামুটি। বাবা, তা দেখেছেন নিশ্চয় আমাদের থেকে, হিন্দু ধর্মের থেকে অন্য ধর্মের মানুষ বেশি নয়, বিদেশিরা তো বেশি। তাহলে একবার ভেবে দেখুন বাবা, তারা কি এমন পেয়েছে? কিছু তো পেয়েছে, যার জন্য নিজের ধর্মকে ছেড়ে আমাদের বাঙালিদের মতো শাড়ি পরে, পুরুষেরা ধুতি পাঞ্জাবি পরে, তিলক কেটে, গলায় তুলসীর মালা দিয়ে এমন করে নামে মেতেছে। কি পেয়েছে তারা? আমরা কত বোকা দেখুন। আমাদের সংস্কৃতি, আমাদের কালচারটাকে তারা নিয়েছে, আর তারা যেটা শুট বুট কোট যেটা ফেলে দিয়েছে, আমরা বাবা সেগুলোকে কুড়িয়ে নিয়ে বিদেশি কালচার দেখাচ্ছি। তাহলে আমরা কত বোকা। দেশের মাটিতে থেকে আমরা যে জিনিসটা আস্বাদন করতে পারিনি, বিদেশি হয়ে তারা আস্বাদন করেছে, কিছু তো পেয়েছি। নাম প্রেম। আমি হলফ করে বলতে পারি বাবা, একবার যে এই নামের আস্বাদন করতে পেরেছে, প্রেম যার অন্তরে জেগেছে, সে মরে যাবে তবু কোনোদিন নাম ছাড়বে না। যদি এখানে এসে আমি একজনের অন্তরেও যদি কৃষ্ণ প্রেম এতটুকু হলেও ফুটিয়ে তুলতে পারি, তবে আমি সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করব। তবু যে কালকের থেকে আজকে কিছুজন প্রথম থেকে এসেছেন, ওই সবার শেষে আসবো, ভজন শুনবো, নাচবো, আনন্দ করব, ভগবানের লীলা আস্বাদন করব। আনন্দ করুন, নিশ্চয়ই আনন্দ করুন, নাচ গান সবই ঠিক আছে, কিন্তু বৈষ্ণব পদকর্তারা যে পদগুলি লিখে গেছেন, ভগবানের যে কথা, সেগুলো কি বাদ দিলে চলে? দেখবেন বাবা, ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন, একটা বাঁশ কিংবা যদি একটা কোনো থাম্বা, এই খুঁটিকে ধরে তার চারদিকে দেখবেন পাক খেতে থাকে। খেলতে খেলতে তারা ঘুরতে থাকে সেই খুঁটিটির চারপাশে। কিন্তু যদি খুঁটিটিকে ছেড়ে দেয়, তবে কি হবে বাবা? ছেলেটা তৎক্ষণাৎ পড়ে যাবে। সব করবে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে না। ধরুন, একের পিঠে যদি একটা শূন্য বসান, কত হবে? ও মা, কত হবে মা? একটু বলুন, আমি আবার অঙ্ক ভালো জানি না। একের পিঠে 10 বসালে কত হবে? কত হবে মা? মায়েরাও জানেন না? তো মেয়ের তো মায়েদের কাছ থেকে শিখবে। আচ্ছা বাবারা বলুন তো, একের পিঠে 10 শূন্য বসালে কত হবে? বলে কি জিজ্ঞাসা করছো তুমি? এইগুলো আবার কোনো কথা? সত্যি কিন্তু বাবা, কথাটা মিথ্যে কথা নয়। এমন কিন্তু এই আসরের মধ্যে অনেকজন আছে, যদি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে দেওয়া হয় বলতে পারবেন না। কথাটা কিন্তু মিথ্যা নয়, এটা লজ্জার কথা নয়। ছোটবেলায় যেটা পড়েছিলাম অনেকেই হয়তো ভুলে গেছি। ক থেকে চন্দ্রবিন্দু অনেকেই বলতে পারবেন না। তোরা খাম, আমি গিয়ে তখন গিয়ে জিজ্ঞাসা করতে কত পারিস একবার দেখবো। তা যাই হোক, একের পিঠে শূন্য বসালে 10, আর একটা শূন্য দিলে কত হবে? 100, আর একটা দিলে কত সুন্দর দেখবে, আর একটা দিলে কত হবে রে? 10,000। এবার একটাকে তুলে নিই, একটাকে যদি সরিয়ে নেওয়া হয় কত হবে? একটাকে যদি বাদ দেওয়া হয় কত হবে? শূন্য না? তাহলে যত শূন্য দেবেন, যতক্ষণ একটা থাকবে, ততক্ষণ কিন্তু তার মান বৃদ্ধি পেতে থাকবে।
যদি একটাকেই সরিয়ে নেয় তবে যত শূন্যই বসান না কেন তার কোনো মূল্য থাকবে না। সংসারে থাকুন, ভজন ও আস্বাদন করুন, হরিবাসনে গিয়ে নাচ করুন, আনন্দ করুন, সব কিছু করুন, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়, একটাকে ধরে থাকতে হবে। ওই ভগবানটাকে বাদ দিলেই ব্যাস সর্বনাশ। তাই চলুন একটা ভজন আস্বাদন করবো। বৃন্দাবন গেলে বাবা রাধা নাম বলতে হয়, সব জায়গার একটা নিয়ম আছে নির্দিষ্ট। আমাদের যেমন নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, অযোধ্যায় যান জয় শ্রীরাম, বৃন্দাবনে রাধে রাধে, রাধে রাধে না বললেই এক গ্লাস জলও পাবে। তাই চলুন সবাই মিলে আমরা রাধে রাধে বলতে বলতে, রাধা নাম গাইতে গাইতে সকলে মিলে যাবে। মায়েরা একবার জোর করে বলে দিন তো। রাধা একম রাধা, রাধা দুই শ্যাম, রাধা একম রাধা, রাধা দুই শ্যাম, সারা ব্রিজ ধাম রাধা শ্যাম কা গোলাম। রাধা দুই শ্যাম, রাধা এক রাধা, রাধা দুই শ্যাম, সারা বৃন্দাবন রাধা শ্যাম কা গোলাম, সারা বৃন্দাবন রাধা শ্যাম কা গোলাম। রাধাই কি রাধা, রাধা দুই শ্যাম, রাধাই কি রাধা, রাধা দুই শ্যাম, সারা ব্রজ ধাম রাধা শ্যাম কি গোলাম, সারা ব্রজ ধাম রাধা শ্যাম কি গোলাম। রাধা এক রাধা, রাধা দুই শ্যাম, রাধা এক রাধা, রাধা দুই শ্যাম, সারা বৃন্দাবন রাধা শ্যাম কা গোলাম, সারা বৃন্দাবন রাধা শ্যাম কা গোলাম। राधा किया जमुना ये पावन ये धारा, राधा किया जमुना ये पावन ये धारा, जिसके दिले होता था प्रेम का नजारा, जिसका दिन होता था प्रेम का नजारा। राधा रानी अरे राधा एक राधा, राधा दुई श्याम, राधा एक राधा, राधा दुई श्याम, सारा वृंदावन राधा श्याम का गुलाम, सारा वृंदावन राधा श्याम का गुलाम। राधाई की राधा, राधा दुई श्याम, राधाई की राधा, राधा दुई श्याम, सारा ब्रज धाम राधा श्याम की गोलाम, सारा ब्रज धाम राधा श्याम की गोलाम। राधा पंचे पृथ्वी मीनाली होली, राधा तो माधव की मुरली सुहानी, राधा पंचे पृथ्वी मीनाली होली, माधव की मुरली सुहानी। गैया दीवानी जिसकी गोपियाँ दीवानी, जय दीवानी जय बतिया दीवानी। मन में लीजे, मन में ओ सुंदर नाम, एक तरफ राधा एक तरफ श्याम। राधा एक राधा, राधा दुई श्याम, राधा एक राधा, राधा दुई श्याम, सारा वृंदावन राधा श्याम का गुलाम, सारा वृंदावन राधा श्याम का गुलाम। अरे सारा वृंदावन राधा श्याम का गुलाम, सारा वृंदावन राधा श्याम का गुलाम, सारा वृंदावन राधा श्याम का गुलाम। बोलो बोलो श्री राम वृंदावन धाम की जय। श्रीमती राधा रानी की जय। मधुसूदन जीव की जय। हरिवासर की जय। লীলায় প্রবেশ করবো মা। তার আগে আপনাদেরকে একটি কথা বলবো। আপনাদের চরণে
মিনতিও বলতে পারে না। আমার এই ছোট্ট ভাইটি নতুন একটি ইউটিউবের চ্যানেল খুলছে, ও আগে থেকেই করে। কাল দেখলাম ল্যাপটপের খুব সুন্দর কাজ, বড় ভালো লেগেছে বাবা। আপনাদের চরণে আমার নিবেদন, আমার ওই ভাইটিকে আশীর্বাদ করুন। আপনাদের মতো সাধুগুরুর বৈষ্ণবের চরণধুলি পেয়ে, ওর অন্য চ্যানেল আছে আমাকে বলছিল, তা ও কাল থেকেই প্রথম এই হরিনাম সংকীর্তন এই ভক্তিগীতির একটা চ্যানেল প্রেসক্রাইব করবে নতুন, তাই তো ভাই? তা ও যেন সফলভাবে এগিয়ে যায়, ওর জীবনের পথে আরো উন্নতি হোক, এই আশা করে, এই কামনা করবে। গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করি তুমি অনেক বড় হও। সর্বপ্রথম বলেছি যে আজ এক ভক্তলীলা, এক ভক্তের কথা আস্বাদন করবো, ভক্তের জীবনী আস্বাদন করবো। কোন ভক্ত? না ওই যে বললাম এই কলিতে ভগবান আসেননি, ভগবানকে নিয়ে আসা হয়েছে। যিনি এনেছেন সেই অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের পরবর্তী জন্ম আজ আস্বাদনের বিষয়। প্রথমে বলে নিই বাবা যে আজকে লীলার বিষয়বস্তু হলো ভক্ত শ্যামানন্দ। ভক্ত শ্যামানন্দ। ভক্ত কি? ভক্ত কাকে বলে? একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর তার সখা অর্জুনের মধ্যে কথোপকথন হচ্ছে। একটি জায়গায় বসে আছে, একটু আসতে মা, এক জায়গায় বসে আছে, দুই সখার মধ্যে কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে জিজ্ঞাসা করছে, অর্জুন বলো তো দেখি অর্জুন, এ জগতের সব থেকে শ্রেষ্ঠ কি, সব থেকে মহান কি? অর্জুন কিছুক্ষণ মনে মনে চিন্তা করে বলছে, সখা আমার মনে হয় এ জগতের সব থেকে বৃহৎ, সব থেকে মহান হচ্ছে আকাশ। দেখুন মা, আমরা সকলেই তো মহাশূন্যে বিরাজ করছি, মহাশূন্যে সকলেই ভাসমান। গ্রহ নক্ষত্র উপগ্রহ যত যত যা কিছু আছে সব ওই মহাশূন্যের মধ্যে। তাহলে আকাশ মহাকাশ তার থেকে বড় আর কি হতে পারে? তাই অনেক ভাবনা চিন্তা করি সখাকে বলল কৃষ্ণকে যে আমার মনে হয় এ জগতে আকাশের থেকে বড় আর কিছু হতে পারে। ভগবান আমার মৃদু হেসে বলছে, অর্জুন বেশ, তবে শোনো, তোমাকে আমি সত্য যুগের ঘটনা বলি। মহারাজ বলি তার দর্পজন্য করবার জন্য ভগবান বামন অবতার নিলেন। একটা ছোট্ট ছেলে বলি মহারাজের কাছে এলে ত্রিপাদ ভূমি যায়, অর্থাৎ তিনটি পা, তিনটি চরণে যতটুকু ভূমি প্রয়োজন, যতটুকু ভূমি দরকার, তিনি ততটুকু ভূমি বলি মহারাজের কাছে চাইলেন। বলি মহারাজ ত্রিপাদ ভূমি দিতে সম্মত হলেন। ভগবান কি করলেন বাবা? এমন রূপ ধারণ করলেন, এক চরণ দিয়ে স্বর্গ, আরেক চরণ দিয়ে মর্ত্য দখল করলেন। মহারাজ বলে এবার বুঝতে পারবো এ স্বয়ং ভগবান ছাড়া কেউ হতে পারে না, না হলে এমন করে স্বর্গ মর্ত্য দখল করতে পারে। কিন্তু মনে মনে একটু আনন্দ হলো। কেন না? প্রভু ত্রিপাদ ভূমি চেয়েছে। ভগবানের তো দুটি চরণ, এক চরণ দিয়ে স্বর্গ থেকে ফেলেছে, এক চরণ দিয়ে মর্ত্য আচ্ছাদন করেছে, আর তো তৃতীয় পা নেই।
তাই হাসতে হাসতে বলছে, প্রভু আমি তোমায় চিনতে পেরেছি প্রভু। তবে দেখো প্রভু, তোমারও আর চরণ নেই, আর তোমাকে দেওয়ার মতো আমারও কোনো রাজ্য নেই। বলে তবে আমার আর চরণ নেই? যাই না বলেছে, নিজের নাভি মুখ থেকে তৃতীয় চরণ, আরেকটি চরণ বার করে বলছে, বল এবার কোথায় রাখবো এই চরণ। মহারাজ বলি করলেন, কি বাবা, আমাদের এই মস্তক দিয়ে হচ্ছে একটি ভূমি, তাই ভগবানের তৃতীয় চরণের সামনে নিজের মস্তকটি পেতে দিলেন। আর ভগবান কি করলেন? তৃতীয় চরণ দিয়ে বলি মহারাজকে পাতালে প্রবেশ করালেন। তাই আজকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি না বলছিলে আকাশ করো, তাহলে যে ভগবান তার তিনটি চরণ দিয়ে স্বর্গ মর্ত পাতাল ভেঙে দিতে পারে, তাহলে সেই ভগবান কত বড়? অর্জুন বলছে, সখা তুমি তো ঠিকই বলেছ, সত্যি তো, ভগবানের থেকে বড় আর কে হতে পারে? তিনিই তো স্রষ্টা, তিনিই তো এই জগৎকে সৃষ্টি করেছে। না 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 সখা, আমি ভুলছিলাম, তুমি ঠিক বলেছ, ভগবানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলে নানা অর্জুন, তোমার কথা কিন্তু এখনো ঠিক হলো না, ভগবানের থেকেও বড় কেউ আছে। বলে ভগবানের থেকে বড়? ভগবানের থেকে আমার কি বড় আছে? তবে শোনো, তোমাকে আমি ত্রেতা যুগের ঘটনা বলি। হনুমানের কৃতিত্ব দেখি মাতা সীতা, মাতা জানকী হনুমানকে একটা মুক্তোর মালা দিলেন। আর হনুমান দাদা মালাটিকে নিয়ে একটা একটা করে মুক্তো ছিঁড়ছে আর দাঁত দিয়ে কাটছে, কেটে মুক্তোর ভেতরে যেন কিছু দেখছে, সেদিকে ফেলে দিচ্ছে। দূরে দাঁড়িয়ে ছিল লক্ষ্মণ। লক্ষ্মণ ছুটতে ছুটতে এসে বলল, হনুমান, মাতা সীতা তোমাকে এত সুন্দর একটা মুক্তোর মালা দিল, আর তুমি কিনা সেটা এমন ভাবে